তাহলে বিবাহের অন্যতম প্রধান এক উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন আপনি নেক সন্তান কেমনে পাবেন? স্বাভাবিক, আপনি লাগাইছেন কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করে কলা গাছ লাগাইলি কেন? ফার্নিচার বানামুরে ভাই, কন্দ কলা গাছ যত মোটা হোক আর লম্বা হোক ফার্নিচার হবে নাকি? তাহলে নেক সন্তান যদি আমি আপনি চাই, তাহলে এই নেক সন্তান বহন করতে পারে এমন একজন নারী দরকার আছে না না? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণগুলো দেখে বিবাহ করা হয় আর কোনটাকে প্রায়োরিটি দিতে হবে নবীজি জানায়া দেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে বিবাহ করা হয়। নারীদের 1 নাম্বার দেখা হয় তার জামাল, সৌন্দর্য, 2 নাম্বার দেখে বংশ, 3 নাম্বার দেখে মাল, টাকা পয়সা, 4 নম্বরে নবীজি বলেন 4 নম্বরে হলো দিন। তবে দিনের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে একটা মেয়ের মধ্যে যদি 4টা বিষয় থাকে, ভালোর উপরে ভালো, কিন্তু সুন্দর, টাকা পয়সা, বংশ ভালো, দিন নাই, কেটে পড়ো। আর যদি দিন থাকে, বাকি 3টা যদি কমও থাকে, বিবাহ করো। আশা করা যায় চেহারা একটু সুন্দর না শ্যামলা, উচ্চবংশীয় নয়, টাকা পয়সা কম, কিন্তু দিনের ক্ষেত্রে যদি কমতি না থাকে, আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته، أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর যে মহান মালিক ঐতিহ্যবাহী ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শান্তিনগর মার্কাজুস সুন্নাহ মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে হিফজ ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের আসার বসার কিছু দিনই কথা বলবার শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে যে নিয়ামত আর আমানত দিয়েছেন, এগুলোর মধ্যে অন্যতম দামি নিয়ামত আর আমানত হলো সন্তান। সন্তান আছে কার কার? একটু হাত উঁচা করেন তো। মাশাআল্লাহ, হাত নামান। সবার মানে অধিকাংশ 90% সন্তান আছে। সন্তান এমন এক নিয়ামত, একজনের 1000 কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেন নাই। কি মনে হয় এই 1000 কোটি টাকা তাকে শান্তি দিতে পারবে না? আবার আরেকজনের টাকাও আছে, সন্তানও আছে, তবে সন্তান বদ্দিন, মাদকাসক্ত, মেয়েটা অবাধ্য। বলেন তো, সন্তানও আছে, টাকাও আছে, শান্তি আছে? শান্তি নাই। শান্তিনগর নাম এলাকারও, ঢাকায়ও আছে শান্তিনগর, কিন্তু আরেকজনের টাকা পয়সা কম, কিন্তু আল্লাহ তাআলা একটা নেককার বিবি দিছে, 2টা সন্তান আছে। একটা ছেলে মনে করেন আজকে হাফেজ হয়ে পাগড়ি পেয়ে গেছে, আর একটা ছেলে পড়তেছে। লোকটার টাকা পয়সা কম, বিল্ডিং নাই, গাড়ি বাড়ি নাই, তবে শান্তি আছে? জোরে বলেন, আছে না নাই? তাহলে অনেক পিতা আছেন যারা বাবা, আমার মনে হয় অধিকাংশ কর্মজীবী মানুষ। আপনি উপার্জন করেন এত কষ্ট করে, কিন্তু আপনি একটা জিনিস খাওয়ার চাইতে আপনার সন্তানকে যদি খাইতে দেখেন আনন্দ লাগে বেশি। কেন? কারণ আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এত কষ্ট এত পরিশ্রম করার কারণ কি, কয় আমি কি নিজের জন্য করি? পোলাপান আছে না, বলে কি বলে না? তাহলে বোঝা গেল সন্তান এটা এক নেয়ামত, এটাকে আমরা মূল্যবান মনে করি, তবে আফসোস মূল্যবান জিনিস এটারও যদি যত্ন যথাযথভাবে না করা হয়, হয়তো মূল্যবান জিনিসটা নষ্ট হয়, নাইলে চুরি হয়। নষ্ট হয়, নাইলে কি হয়? চুরি হয়। আমাদের দেশে অনেকে মনে করে যে সন্তান হলো মোটামুটি ওই এক সার্কেলিংয়ের মতো। কেমন? আমি এখন উপার্জন করতেছি, শক্তি সামর্থ্য আছে, আমার আব্বা আছে বৃদ্ধ, তারে খাওয়াই পড়াই, আমার ছেলেটা ছোট, খাওয়াই পড়াই বড় বানাইতেছি। এক সময় আমি বুড়া হব, ঘরে বসে থাকব, ও উপার্জন করবে, আমারে খাওয়াবে। অনেকে মনে করে সন্তান হলো জীবন চক্রের একটা অংশ। অনেক বাবার চিন্তাধারা এরকম যে কোনো মতে ম্যাট্রিক পাস বা আইএ পাস করায়া একটা চাকরি দিতে পারলে আর জীবনে কিছু চাই না। কিন্তু এই সন্তান তো এমন এক জিনিস, এটার কারণে একজন মানুষ দুনিয়াতেও সফল হয়, আখিরাতেও সম্মান মর্যাদার অধিকারী হয়।
আজকে বলেন তো, এখানে 4 জন ছেলে হাফেজে কোরআন হয়েছে, 4 জনের বাবা এইখানে উঠছে। বাংলাদেশের একজন প্রতিযশা শেখুল হাদিস তার হাত থেকে সম্মাননা সূচক একটা টুপি পাইছে। বলেন তো, এই 4 জন এই জায়গায় উঠে হজরতের সাথে মুসাফা করে টুপি পাইল কার কারণে? সন্তান হাফেজ হওয়ার কারণে। বাবা সন্তানকে দিন শেখানোর জন্য দিছে, সন্তান হাফেজ হইছে। বাপ দেখা যাবে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে না, কিন্তু বাপ এই স্টেজে এসে সম্মান পাইছে, রেসপেক্ট পাইছে। এটা মূলত আখেরাতের একটা ট্রায়াল ভার্সন। আখেরাতের কি ট্রায়াল ভার্সন? ডামি আর কি, ডামি। ডামি নির্বাচনের গল্প শুনেন নাই? ডামি প্রার্থীর গল্প শুনেন নাই? মোবাইলের দোকানে গেলে কিছু মোবাইল আছে দেখতে অরিজিনাল মোবাইল মনে হয়, কিন্তু আসলে ওইটা অরিজিনাল না। উপরে টুপরে সব মোবাইলের মতো, না ধরা পর্যন্ত বোঝা যায় না যে এটা হলো ডামি। তা আজকে হলো ওইটার ডামি। মূল তো আখেরাতের দিন। ওই ছেলে তো সম্মানিত হবে, কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে বলবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি পড়ো দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে ধীরে ধীরে পড়তা। আজকে অবস্থান কোথায়? বলে পড়া যেখানে শেষ, তোমার অবস্থান সে জায়গায়। সুবহানাল্লাহ। মনে করেন কথার কথা, ৬,০০০ তলা এক বিল্ডিং পেয়ে গেছে ছেলে। এখন বাপ তো হাফেজ না, কিন্তু দুনিয়ার নিজাম কি? একটা লোক কৃষক, নিজের নাম লিখতে পারে না। এখনো অনেক মানুষ আছে নিজের নাম লিখতে পারে না। নাম লিখতে কইলে ধর্মিয়া কালি দাও তো টিপসই মারি, আছে না নাই? মনে করেন এই লোকটা একেবারে মূর্খ মানুষ, অক্ষর জ্ঞান তার নাই, পরিশ্রমী মানুষ, সম্পদও নাই। সন্তানকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখাইছে, সন্তানও খুব মেহনত করছে, বিসিএস ক্যাডার হয়ে গেছে। এখন বিসিএস ক্যাডার হইছে, সরকার গভর্নমেন্ট তাকে অনেক ফ্যাসিলিটি দিছে। হইতে হইতে এক সময় জয়েন্ট সেক্রেটারি মানে উপসচিব, সচিব লেভেলে চলে গেছে, আরও ফ্যাসিলিটি বেশি। মনে করেন সে এক মন্ত্রণালয়ের সচিব, তার বাবা বৃদ্ধ, নিজের নাম লিখতে পারে না। বলেন তো, ছেলে তো অনেক সরকারি বড় ফ্ল্যাটে থাকে, পাজেরো ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে। গভর্নমেন্ট কি কথা বলবে, এই সচিব তুমি বিসিএস ক্যাডার, খবরদার ল্যান্ড ক্রুজার গাড়ি কিন্তু তোমারে দিছি, তোমার নিরক্ষর বাপরে কিন্তু উঠাইতে পারবা না, এ কথা বলবে? তোমারে এত বড় বাসা দিছি, খবরদার এই ডুপ্লেক্স বাড়ির মধ্যে কিন্তু তুমি তোমার বাপরে উঠাইতে পারবা না, এ কথা বলবে? বরং ওই মন্ত্রণালয়ের সচিব যদি তার বাপরে নিয়ে মন্ত্রণালয়ে ঢুকে, শুধু পরিচয় করাবে আমার আব্বা, একেবারে দারোয়ান থেকে নিয়ে ওই মন্ত্রণালয়ের উপসচিব পর্যন্ত সালাম দিতে দিতে থুতু শেষ হয়ে যাবে। উপসচিব চেয়ার ছেড়ে দিয়ে বলবে, চাচা আপনি এই জায়গায় বসেন। অথচ ওনার যে শিক্ষাগত যোগ্যতা, উনি তো দারোয়ানও হইতে পারবে না, 5 ফেলও না, লেখাপড়াই করে নাই। অথচ সচিব গিয়া তার বাপরে বসায়া দিচ্ছে তার চেয়ারে, উপসচিব বসাচ্ছে ওনাকে। কেন? উনি ঠিকই পড়ে নাই, কিন্তু সন্তানকে লেখাপড়া শিখাইছে, ঠিক কিনা বলে? তার মানে দুনিয়ায় যদি কোনো বাবা তার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করে, ওই সন্তান যেই ফ্যাসিলিটি পায় ওইটা সমপরিমাণ বাবা ভোগ করতে পারে। এটা তার ত্যাগ, তিতিক্ষা আর কষ্টের কারণে। অনুরূপভাবে ওই হাফেজে কোরআন, সে যেই মর্যাদায় থাকবে, যেই প্রাসাদে থাকবে, তার বাবা যদি ইমানদার হয়, কাফের না হয়, আল্লাহ তাআলা এই দুনিয়ায় যেমন সম্মান দিছে, আখিরাতেও ওই রকম সম্মান আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের মা বাবাকে নূরের জোড়া দান করবে, এক ধরনের পোশাক, শাহী মুকুট দান করবে। এর উজ্জ্বলতা এত বেশি, যার সামনে দুনিয়ার সূর্য ম্লান হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল?
সন্তানরে শুধু টাকা কামানোর মেশিন বানাইলে হবে? আখেরাত কামানোর ব্যবস্থাও করতে হবে। আখেরাতে আমি যেই ফ্যাসিলিটিগুলো বঞ্চিত হওয়ার মতো অবস্থা আমার, আমি ওইগুলো আমার সন্তানের মাধ্যমে লাভ করব। এজন্য আমাদের উচিত সন্তানকে প্রকৃতপক্ষে দিনদার মানুষে পরিণত করা, তাহলে দুনিয়ারও লাভ, আখেরাতেরও লাভ। আচ্ছা, এই দুনিয়ায় বৃদ্ধাশ্রম আছে না? অনেক অনেক আছে। মিল্টন সমাদ্দার এদিকে আইসাই তো মনে হয় বানাইছে নতুন করে। এছাড়া বাংলাদেশের আনাচে কানাচে, বিভাগীয় জেলা শহর, এমনকি অনেক জায়গায় গ্রামের মধ্যেও এই ধরনের বৃদ্ধাশ্রম আছে। আপনি খোঁজ নেন, আমার মনে হয় 80% বৃদ্ধ আর বৃদ্ধা পাওয়া যাবে যাদের সন্তানেরা জাগতিকভাবে অসচ্ছল নয়, বরং কোটি কোটি টাকার মালিক। আপনি গিয়ে খোঁজ নেন, কয়জন হাফেজের পিতা পাবেন, কয়জন আলেমের পিতা পাবেন? আপনি পাবেন না। কারণ ওই হাফেজ 12-13 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা বেতনও যদি পায়, ও মনে করবে আমার বাবা মা তাদের খেদমত করা আমার দ্বারা যতটুকু সম্ভব করব, বোঝা মনে করবে না। অথচ অনেক মানুষ আছে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, কিন্তু মা বাবাকে এক পাতা নাবা ট্যাবলেট কিনে দিতে গেলে কষ্ট লাগে, ঠিক কিনা গল? তাহলে বোঝা গেল, যদি দিন না শেখানো হয়, আমি আলেম বলি নাই, কিন্তু দিন না শেখানো হয়, দুনিয়াতেও বিপদ আছে, আখেরাতেও বিপদ আছে। যেই বাবা সন্তানকে দিন শেখালো না, এই বাবার ব্যাপারে সেই বাবা যদি নেককারও হয়, কিয়ামতের দিন ওই দিনহীন সন্তান যারে দিন শেখায় নাই, ওই সন্তান আল্লাহ তাআলার কাছে সে যদি জাহান্নামী হয়, এজন্য দোষারোপ করবে তার বাবাকে, বাবার কারণে আমি দোষী হয়েছি। আমাদের গ্রাম অঞ্চলে ভিলেজ পলিটিক্স হয় তো, প্রায় এলাকায় দুইটা গ্রুপ থাকে, দুইটা দল থাকে, তাই না? দুই দলের যে লিডার, সে কিন্তু বছরে 2-4 দিন গ্রামে যায় আর শহরে বসে থাকে। মনে করেন এক দলের লিডার গেছে হজ করার জন্য, এলাকার কারোর সাথে গ্যাঞ্জাম নাই, এলাকার কাউরে বলে নাই, যোগাযোগও নাই। এখন উনি যেই দলের লিডার, ওনার দলের লোক প্রতিপক্ষ একজন লোককে হত্যা করে ফেলছে। লিডার আছে কোথায়? জোরে কোন কোথায়? উনি জানেও না, অর্ডারও দেয় নাই। প্রতিপক্ষের লোক নিহত হয়েছে। গ্যাঞ্জাম হলো এমন এক জিনিস, যেই পক্ষের লোক মরে ওই পক্ষ কয় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, আরো 2টা মরলে কাম হইতো, তার মানে মামলা টাইট হইতো, বুঝেন নাই? এখন কি হলো, প্রতিপক্ষের লোক মারা গেছে, ওরা মামলা করবে। বলেন তো 1 নম্বর আসামি কে হবে? জোরে কোন না, কে হবে? ওই দলের অভিভাবক। অথচ কিন্তু সে অর্ডারও দেয় নাই, জানেও না, কিন্তু আসামি 1 নম্বর। তাহলে কিয়ামতের দিন অভিভাবকের ব্যাপারে আগে আল্লাহর কাছে বলবে সন্তান, যে আমার পিতা, আমি নামাজ না পড়ার কারণে আমার পিতা দায়ী, দিনের উপরে না চলার কারণে পিতা দায়ী, গোনাহ করার কারণে পিতা দায়ী। ওই দিন অপমানিত হওয়া লাগবে। এজন্য আমি আপনি যদি দুনিয়া আখেরাতে সন্তানের মাধ্যমে হৃদয় আর চক্ষুকে শীতল করতে চাই, সন্তানদের ব্যাপারে ইসলামের যেই নির্দেশনা আছে সেটা মেনে চলার দরকার আছে না নাই? যেহেতু সবার সন্তান, অনেকেরই সন্তান আছে, কথাগুলো যাদের সন্তান আছে তাদের জন্য, যাদের নাই তাদের জন্য, যারা বিয়ে করে নাই তাদের জন্য, যারা করছে তাদের জন্য। আমি 4-5টা পয়েন্টের আলোকে অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ। কারণ আগামীকাল শনিবার, অফিস আছে না আপনাদের? অফিস আছে, বেশি রাত করা যাবে না। বৃহস্পতিবার হইলে করা যাইতো, কারণ পরের দিন সকালবেলায় ফজর পড়ে লম্বা ঘুম দেওয়া যাইতো। কিন্তু যাদের অফিস আছে, ফজর পড়বে, এরপরে রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করবে, আবার 7:45-8টার আগে অফিসে ঢুকতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইসলামের আলোকে সন্তান প্রতিপালনের নির্দেশনা দিয়েছেন। সন্তানকে দ্বীনের উপরে প্রতিপালন করা এটা ফরজ, নির্দেশ আল্লাহর। কার? জোরে কোন? আল্লাহ তাআলা বলেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে বাঁচাও। তার মানে ঈমানদারের উপরে নির্দেশ আল্লাহ তাআলার, যে তুমি তো ঈমান আনছো, এখন আল্লাহ তাআলার হুকুম আহকাম মানার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচো। ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বেঁচেছো, এখন আল্লাহর আদেশ নিষেধ হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী কিছু কালও যেন তোমার জাহান্নামে না যাওয়া লাগে। এই জন্য নেক আমলের মাধ্যমে তুমি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, তুমি শুধু একা বাঁচলে হবে না, তোমার অধীনস্থদেরকেও ওই আগুন তথা জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচবো কেমনে? আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে। অধীনস্থদেরকে বাঁচাবো কেমনে? নিজে যেমন দ্বীনের উপরে চলার মাধ্যমে বাঁচবো, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালনা করার মাধ্যমে বাঁচাবো। আমি দ্বীন মানতে পারবো না তারটা, কিন্তু তাকে মানাইতে পারবো। ঠিক কিনা বলেন? এই আয়াতের মধ্যে যতগুলো শিক্ষা আছে, এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হলো সন্তানকে দ্বীনের উপরে পরিচালিত করা, অধীনস্থদেরকে দ্বীনের উপরে পরিচালিত করা। আর আমার আপনার অধীনস্থ যারা আছে, এর মধ্যে অন্যতম হলো সন্তান। তাহলে সন্তানকে দ্বীনের উপরে পরিচালনা করার নির্দেশ দুনিয়ার কোনো মানুষের নয়, যিনি দিয়েছেন তিনি কে? যেহেতু এই সন্তান আপনার অধীনস্থ, এবার নবীজি কি বলেন? নবীজি বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। লম্বা এক হাদিসের একটু প্রথম অংশ। নবীজি বলতেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল অভিভাবক। যেহেতু তোমরা দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই যে সন্তানকে দ্বীন শেখানোর ব্যবস্থা করার দায়িত্ব ছিল পিতার উপর, কিয়ামতের দিন এই ব্যাপারে পিতাকে তথা অভিভাবককে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কে? তার মানে কি বোঝা গেল? আমি আমার অধীনস্থ সন্তান, ছেলে মেয়ে, এদেরকে যদি দ্বীন শেখানোর ব্যবস্থা না করি, তাহলে কিয়ামতে আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে কি লাগবে না? লাগবে। এটাকে বলা হয় ইসলামের আলোকে সন্তানের তারবিয়ত, সন্তান প্রতিপালন। এজন্য এই দুইটা, একটা হাদিস আর আয়াতের আলোকে ইসলামের মধ্যে যে সন্তান প্রতিপালনের নির্দেশনা, বোঝা গেল এটা আল্লাহ এবং তার রাসূল থেকে সাব্যস্ত। এখন এই সন্তান প্রতিপালন শুরু হবে কখন? সাধারণ ধারণা, জেনারেল ধারণা হলো সন্তান দুনিয়ায় আসবে, বড় হবে, এরপরে তাকে প্রতিপালন, লেখাপড়া, অন্যান্য কিছু শেখাতে হবে। তবে ইসলাম সন্তান প্রতিপালনটা যেহেতু চলমান এক প্রক্রিয়া, সন্তান দুনিয়ায় আসার পর, বড় হবার পর প্রতিপালন নয়, বরং সন্তান প্রতিপালন পদ্ধতি মূলত শুরু হয় বিবাহ থেকে। যারা বিবাহ করে ফেলছেন তারা তো করে ফেলছেন, যারা করেন নাই তাদের কাজ কি? এক নাম্বার, এই যে বিবাহ যে আছে, বিবাহ করা হয়, বিবাহের অনেকগুলো উদ্দেশ্য আছে না? অনেকগুলো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলোর মধ্যে একটা উদ্দেশ্য হলো নেক সন্তান। কি সন্তান? ওই যে বলছি সব আছে, সন্তান নাই। সন্তান আছে, বদকার, শান্তি নাই। তাহলে বিবাহের ক্ষেত্রে যারা বিবাহ করছে তো করে ফেলছে, এই নিয়ত কইরা আবার আর একটা করার চিন্তা কইরা ঝামেলা বাঁধায়েন না। বুঝেন নাই? এটা শরীয়তে সুযোগ আছে, সুযোগ আছে শরীয়তে, অসুবিধা নেই। তবে আপনার প্রয়োজন আছে নাকি আপনি চাহাত আর খায়েশাতের জন্য করতেছেন, এটাও নিজের প্রশ্ন করবেন। যেহেতু আল্লাহর বিধান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে খুব কম মানুষ একাধিক বিবাহ করে ইনসাফ রক্ষা করতে পারছে।
হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার দুইজন স্ত্রী ছিল, অথচ ইনি শরীয়তের এই বিধান যে সুযোগ আছে সুন্দরভাবে বোঝানোর পরে বিভিন্ন কথার মাধ্যমে তিনি তার ভক্তবৃন্দ যারা ছিল তাদেরকে নিরুৎসাহিত করতেন। কিন্তু এই জিনিসটা যে জায়েজ, আল্লাহর নির্দেশনা আছে, সুযোগ আছে, এটা কিন্তু খুব ভালোভাবে বুঝাইতেন। এখন একজন জিজ্ঞাসা করছে, হযরত আপনি 2 বিয়ে করছেন, কিন্তু আপনার বয়ান টয়ানে কেমন জানি মনে হয় আমাকে 2 বিয়ে করতে মানা করেন কেন? কয় আমি 2 বিয়ে করে দেখলাম যে আল্লাহ যে বলছে ইনসাফ যদি রক্ষা করতে পারো এরপরে একাধিক বিবাহ, ইনসাফ রক্ষা করা যে কত কঠিন এটা আমি এই 2 বিবাহ করে নিশ্চিত হয়ে এরপরে আমার মুরিদানদেরকে বললাম। তা যারা করে ফেলছেন তো করছেন, যারা করেন নাই, বিবাহের মূল উদ্দেশ্যগুলোর একটি হবে একজন নেক সন্তান। কি সন্তান? জোরে কোন। যারা দিনদার মানুষ, একটু দিনের বুঝ আছে, ওরে যদি কওয়া হয় তোরে বিশ্ব সুন্দরীর সাথে বিয়া দিব কিন্তু তোর পোলাপান হবে না, তবে ধর মিয়া পোলাপান না হইলে ওই বিয়া করে কোনো লাভ আছে? ঠিক কিনা বলেন? তাহলে বিবাহের অন্যতম প্রধান এক উদ্দেশ্য হলো নেক সন্তান। এখন আপনি নেক সন্তান কেমনে পাবেন? স্বাভাবিক, আপনি লাগাইছেন কলা গাছ, আর একজন জিজ্ঞাসা করে কলা গাছ লাগাইলি কেন? ফার্নিচার বানামুরে ভাই কন্দ, কলা গাছ যত মোটা হোক আর লম্বা হোক ফার্নিচার হবে নাকি? তাহলে নেক সন্তান যদি আমি আপনি চাই, তাহলে এই নেক সন্তান বহন করতে পারে এমন একজন নারী দরকার আছে না না? এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে নারীর কোন গুণগুলো দেখে বিবাহ করা হয় আর কোনটাকে প্রায়োরিটি দিতে হবে নবীজি জানায়া দেন। নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি জিনিস দেখে বিবাহ করা হয়। নারীদের 1 নাম্বার দেখা হয় তার জামাল, সৌন্দর্য, 2 নাম্বার দেখে বংশ, 3 নাম্বার দেখে মাল, টাকা পয়সা, 4 নম্বরে নবীজি বলেন 4 নম্বরে হলো দিন। তবে দিনের ব্যাপারে নবীজি বলেন ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। তার মানে একটা মেয়ের মধ্যে যদি 4টা বিষয় থাকে, ভালোর উপরে ভালো, কিন্তু সুন্দর, টাকা পয়সা, বংশ ভালো, দিন নাই, কেটে পড়ো। আর যদি দিন থাকে, বাকি 3টা যদি কমও থাকে, বিবাহ করো। আশা করা যায় চেহারা একটু সুন্দর না শ্যামলা, উচ্চবংশীয় নয়, টাকা পয়সা কম, কিন্তু দিনের ক্ষেত্রে যদি কমতি না থাকে, আশা করা যায় এই দিনদার মেয়ের গর্ভে আল্লাহ এমন সন্তান দিবে যেটা তোমার চক্ষু শীতলকরণের কারণ হবে। শুনেন, বিবাহের আগে মানুষ বাহির দেখে, বিবাহের আগে সুরাত দেখে। কি দেখে? চেহারা সুরাত, সুন্দর কেমন, টাকা পয়সা কেমন আছে। কিন্তু বিবাহের পরে এদেশে অনেক বিবাহ বিচ্ছেদ হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যেই সব মেয়েদের বিবাহ বিচ্ছেদ হচ্ছে এদের মধ্যে 95% হলো চেহারা সুন্দর। তার মানে কি হয়? ওর বাপ মা সোনু পাউডার দিয়ে চেহারা সুন্দর বানাইছে, কিন্তু ক্যারেক্টার সুন্দর বানাতে পারে না। কিন্তু বিবাহের পরে একজন পুরুষ তার স্ত্রীর ক্ষেত্রে চেহারার চাইতে তার ক্যারেক্টারকে প্রায়োরিটি দেয় বেশি। কারণ মানুষের চেহারা একদিন নষ্ট হয়ে যাবে। আজকে যিনি 28, 25, 20 বছরের ষোড়শী যুবতী, উনি যখন 50-এ পৌঁছাবেন চামড়া ঝুলে যাবে, চুল পেকে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, কিন্তু ওনার সুন্দর চরিত্র সব সময় সুন্দরই থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য বিবাহের পরে প্রাধান্য দেওয়া হয় চরিত্রকে, কিন্তু আফসোস বিবাহের আগে চরিত্র থাকে অপশনাল। তাহলে নবীজি জানায়া দিলেন বিবাহের ক্ষেত্রে নারীর দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। আফসোসের বিষয়, আমরা চেহারার সৌন্দর্যকে প্রাধান্য দেই, অথচ একজন সন্তান ভালো হওয়ার জন্য সবচাইতে বড় অবদান তার মায়ের। 2024 বা 25 সালের রিসার্চ, একটা সন্তান তার চরিত্রের 90% পায় তার মায়ের থেকে। কত পার্সেন্ট?
10% বাবা অন্যান্যদের থেকে পায়। তাহলে বলেন, মার চরিত্র যদি ভালো হয় সন্তান ভালো হবে, এটাই স্বাভাবিক। একটা প্রসিদ্ধ ঘটনা আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা গেছেন ছেলের ব্যাপারে অভিযোগ নিয়ে। অভিযোগ দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে আমার হক আদায় করে না, আমার সাথে ভালো আচরণ করে না, হক আদায় করে না, একটু কইয়া দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছেন, কি ব্যাপার যুবক, তুমি কেন তোমার বাবার হক আদায় করো না? এইবার যুবকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা বিষয় আপনার কাছে জানার আছে। কি জানতে চাও? বলে, হক কি শুধু বাবাই সন্তানের কাছে পায়? সন্তান কি বাবার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, সন্তান বাবার কাছে হক পায়। আর সন্তানের কাছে বাবা হক পাবে কখন, হক দাবি করবে কখন? বলে, সন্তান বালেগ হবে যখন। কোনো বাপ যদি তার 6 বছরের পোলারে কয়, কালকে থেকে রিক্সা চলাই, ইনকাম করে খাওয়াবি, আমি তোর বাপ, এটা আমার হক। বলে, এটা হক আদায় হবে না, বরং ওই বাচ্চার উপরে জুলুম করা হবে। তাহলে সন্তানের কাছে পিতামাতা হক দাবি করবে কখন? ও যখন প্রাপ্তবয়স্ক হবে। তবে সন্তান বাবার কাছে হক পাবে কখন? বলে, ও দুনিয়ায় আসার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌলিক কয়েকটা হকের কথা বলছেন। এর মধ্যে প্রথম যেই হকের কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেটা হলো প্রত্যেকটা সন্তান তার বাবার কাছে প্রথম যেই হক পাওনা, সেটা হলো একজন দিনদার মা।